হ্যালো এভরিওয়ান, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা সবাই ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে রেসিপিটা খুব সুন্দর টেস্টি খেতে হবে। এটা ডিনারে হোক বা দুপুরে গরম ভাতে হোক খুবই ভালো লাগবে। এখানে আমি আলু চিড়ি করে কেটে নিয়েছি। মুসুরি কলাইটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ, ফার্স্টে আলু দেবো, পেঁয়াজ দেবো, মুসুরি কলাই দেবো, রসুন কুচি দেবো, আর একটু করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, গোটা জিরে আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খুবই ভালো লাগবে খেতে। তো তারপর গ্যাসের ফ্লেমটা অন করে আমি তেলটাকে গরম করে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। ওটা ঢালার পর প্রায় 5 থেকে 6 মিনিট তোমরা ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো সেদ্ধ করতে দিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে। তারপরে আমি একটা তয়ে একটু তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু কুচি কুচি করে ডিম ভুজিয়া করে নেব। কড়া করে ভাজা দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে, বেশি টেস্টি হবে খেতে। তারপর তরকারির ওপর এটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপরে নেড়ে চেড়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের তরকারি রেসিপিটা কমপ্লিট। তো এই তরকারিটা কেমন লাগলো, এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।